পিটাইয়া 5 মিনিটে সমান সোজা করে ফেলেছে। এখন ব্যাংক কয় কি রে, বন্ধুর তো ফসফস নাই, বন্ধু গেল কোথায়? দৌড় দিয়ে আসছে, বন্ধু কোথায়? আবার উঠেই দেখছে, অবাক করা বিষয়, বন্ধু আর বেকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। তো দৌড় দিয়ে আসছে, বন্ধুর হইল কি, বন্ধু সোজা হইল কেমনে? গিয়ে দেখে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মইরা ভূত হয়ে গেছে, ফেনা মেনা সব বের হয়ে গেছে। এখন ব্যাংক বলছে, বন্ধু সেই সোজা আপনি হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো আওয়ামী লীগ ভাইয়েরা, আপনারা সোজা হওয়ারই ছিল, তবে ক্ষমতা আপনাদেরকে সোজা হতে দেয় নাই, চামচামি করতে বাধ্য করেছে। এবং আমি একটা কথা বললে অনেকে রাগ করবেন আমি জানি, বাট আমাকে বলতে হবে, 5 আগস্টের আগে দেশের বেশিরভাগ পুলিশ ছিল সরকারের 5 দালাল যুবক ভাইরা আমার। The time has totally changed now. সময় পরিবর্তন হয়েছে। এবার যেই লোক স্বৈরাচারকে সাপোর্ট করবে, ওর পিঠের চামড়া হাড্ডি একটাও বাকি থাকবে না যুবক ভাইরা আমার। আল্লাহ বলছেন, নামাজ পড়বেন, কোরবানি করবেন, শো অফের জন্য নয়, এক সত্তার জন্য করবেন। তিনি কে? শেষ হাদিস, শেষ হাদিস, শেষ ভালো যার, সব ভালো তার। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলতে হবে সবাইকে এক বাক্যে। এই ভাই আমার খুব জোর আছে গো। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলেন সবাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। শেষ হাদিস বলছি, এটার পরে আর কোনো কথা হবে না। আমি 10টা 20-এ উঠেছি, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের বেশি আমি ওয়াজ করছি। আমার নিয়ম হচ্ছে 1 ঘন্টা। এই যে মিডিয়ার ভাইরা সবাই আমি 1 ঘন্টা ওয়াজ করি, কিন্তু সিরাজগঞ্জে নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে নিয়মটা ভাঙতে হবে যুবক ভাইরা আমার। সব জেলায় নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ওমরে ফারুকের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, একজন অগ্নি উপাসক, আগুনের পূজা করে। ডাক দিয়ে বলছে, ওমর, আমার যে মালিক আছে তার নাম হচ্ছে এমন একজন মালিক, যিনি মুসলমান মালিক, তবে তিনি প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আমার পক্ষে 6 দিরহাম দেওয়া সম্ভব নয়, আপনি কথাবার্তা বলে কমিয়ে দিয়ে 2 দিরহাম করে দেন। ওমরে ফারুক বলছে, ভাই আমার, তুমি কি ব্যবসা করতে, ব্যবসার সোর্স কি? ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর, আমি প্রত্যেক দিন চাকু বানাই, খঞ্জর। চাকু নাম শুনছেন না সবাই আপনারা? চাকু, এই দিক দেখেন, ডান হাত, এই খঞ্জর হচ্ছে ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে। বোঝা যায়? যায় যায় যায়। ডানেও চাকু বামেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল। বলছে, তাই নাকি? তোমার তো ব্যবসা অনেক বড়, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। বলছো, ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি স্বভাবটায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার আমি একাই করব। হুমকি দিয়ে বের হয়ে গেছে। আচ্ছা, শীতকালে আমরা কি মুড়ি দেই? দেখাই রে, তাও কথা কয় না। কি মুড়ি দেই? বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। আমার ডান দিকে দেখেন, পেটের ডান দিকে খঞ্জরটা এখানে খাপে রেখেছে, খাপের ভেতরে। আর দেখেন রুমাল, এই চাদর দেখেন, চাদরটা, এই এই আর্জেন্টিনা, এই ধর ধর ধর, আর্জেন্টিনাকে ধর, বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসে গেছে। এই আর্জেন্টিনা ঠ্যাং ভেঙে দিব রে, খবর? হ্যাঁ বসে গেছে, বসে গেছে, মাশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। চাদর দিয়ে এই দেখেন উপর দিক থেকে এই পর্যন্ত নামিয়েছে সেই মুনাফিক আবু লুলু আল মাজুসি। আর চাদরের ডান দিকটা এখান থেকে নিয়ে পুরো এই পর্যন্ত মেয়েদের নেকাবের মতো পুরো মুখটাকে কভার্ড, ঢেকে ফেলেছে। ফজরের আজান যখন হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান যখন ভেসে আসছে, সঙ্গে সঙ্গে ওই মুনাফিক ছদ্মবেশে নামাজ পড়তে আসছে। আর ওমরে ফারুক ইমাম হয়ে আসছে, বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। নামাজ দাঁড়িয়েছেন, নামাজ দাঁড়িয়ে তিনি সানা পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, কিরাত পড়ছেন। আল্লাহু আকবার দিয়ে তিনি রুকুতে গিয়েছেন। রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এমনে ধরে উড়িয়ে দিয়েছে। পেটের ডান দিকে খঞ্জর ছিল, বের করেছে। এপাশেও চাকু এপাশেও চাকু,
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের সামনে গিয়ে ওমর যখন রুকুতে গিয়েছে, পেটের এই নিচ দিক থেকে শুরু করে চাকু দিয়ে একবার এমন জোরে আঘাত দিয়েছে, আবার এমনি আঘাত দিয়েছে, আবার এমনি আঘাত দিয়েছে, তিনবার এমন জোরে পোঁচ দিয়েছে ওমরে ফারুকের পেটের ভেতরে। তিনটা পোচের আঘাতে ওমরে ফারুকের নাড়ি ভুঁড়ি সবগুলো বাহিরে জমিনে পড়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। পেট কেটে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে। নামাজ পড়ছেন উনি, চিৎকার দিয়ে বলছেন কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আর ওই কাফের ওমরকে ছুরির আঘাত করে পেছন দিক থেকে বের হয়ে গেছে। আর পেছনের মুসল্লিরা ওকে ঝাপটি মেরে ধরতে গেছে ওই কাফেরকে, ওমরের হত্যাকারী। ওর সামনে যেই পড়েছে ওকেই চাকু দিয়ে এমনে 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 যাকে পায় তাকেই চাকুর আঘাত। এমন জোরে জোরে আঘাত করেছে সিরাজগঞ্জের ভাইয়ারা, ওর চাকুর আঘাতে 7 জন সাহাবী জায়গায় স্পট জায়গায় শহীদ হয়ে গেছে, জায়গায় মারা গেছে। ওমরে ফারুক অজ্ঞান হয়ে এমনি পড়ে গেছে। সাহাবা একরাম 2-1 জন মিলে তাকে ডান দিকে নিয়ে গেছে কাতার থেকে। সাহাবা একরাম চিৎকার দিয়ে বলছে, না তবিব, ডাক্তাররা সবাই কোথায়? দৌড় দিয়ে আসো, ওমরে ফারুক ইজ গোইং টু ডাই মেবি ভেরি সুন, মারা যাবে, বাঁচাও তাকে। এমন এক ওমর, এমন এক শাসক যার শাসনে বাঘ আর হরিণ এক পানিতে পানি পান করেছে। আল্লাহু আকবার। মারা যাচ্ছে, বাঁচাও তাকে। ডাক্তাররা সব দৌড় দিয়ে আসছে ওমরকে বাঁচাবার জন্য। ওমরে ফারুক এমনি শুয়ে আছেন, চোখ বন্ধ, অজ্ঞান হয়ে গেছে। ডাক্তাররা এসে তার পিঠে এমনি হাত দিয়ে হালকা করে পিঠ তুলেছে, মুখ তুলেছে। এই মুখের যে 2টা ঠোঁট আছে দেখা যায়, ঠোঁট দেখা যায় মুরব্বীরা, যুবক ভাইয়েরা, ঠোঁট হালকা করে ফাঁকা করে পানিটা নিয়ে মুখে পানি দিয়েছে, কয়েক ঢোক পানি। তো পানিটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে এই পুরো পেট এমন ভাবে কেটে ফেড়ে গেছে, সবগুলো পানি বুকের কাছ থেকে বের হয়ে পেট দিয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে। আহা, দুধ নিয়ে আসো ওমরের জন্য, দুধ দিলে দুধ থাকবে। দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। আয় হায় হায়, এটা দেখে সাহাবীরা কনফার্ম ওমরে ফারুক হয়তো আর বাঁচবে না, এই তো হায়াত শেষ। এক সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক তার এই চোখটাকে ভেরি লিটল বিট, একদম অল্প, এই ছোট্ট করে চোখটা একদম ছোট্ট করে খুলেছে। ওই সাহাবী দৌড় দিয়ে আসছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনি কি ঠিক আছেন কিনা, আপনার কি হয়েছে? ওমরে ফারুক একটা কথাও বলছেন না। সিরাজগঞ্জের ভাইরা, ওমরে ফারুক জাস্ট ইঙ্গিত করছেন এই কান ঠোঁট, কান ঠোঁট, এর মানে হচ্ছে তোমার কানটা আমার ঠোঁটের কাছে এগিয়ে দাও। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা ওমরের মুখের কাছে পেতে দিয়েছে। ভেবেছে রাজ্যের কথা বলবে, বইয়ের কথা বলবে, সন্তানের কথা বলবে। অ্যাবসলিউটলি রং আইডিয়া। ওমরে ফারুক তার কানে কানে জাস্ট একটা কথাই জীবনের শেষ মুহূর্তে বললেন, এই সাহাবী, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমার কোনো খবর লাগবে না, ছেলে যাক, মা যাক, বউ যাক, রাজ্য যাক, আমাকে জাস্ট একটা খবর দাও, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সেই নামাজটা সাহাবা একরাম জামাতে আদায় করেছে কিনা। না, এটা সিরাজগঞ্জের সুবহানাল্লাহর জোরে আওয়াজ হয় নাই, পড়েন সুবহানাল্লাহ, আর একবার পড়েন সবাই সুবহানাল্লাহ। কনফার্ম জান্নাতি সাহাবী, দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছে, নামাজ ভুলে নাই।